পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিভাগে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে, অর্থাৎ আপনারা দেখতে পারছেন অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজে আপনারা সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তো পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সাধারণত এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে সম্পূর্ণ নিয়মাবলী। আর এটার জন্য আবেদন করার জন্য আপনাদেরকে যে তথ্যবলী প্রয়োজন হবে সেই তথ্যবলীগুলো আজকের এই ভিডিওটিতে শেয়ার করব। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে চান, তো আমাদের ফেসবুক পেজে অবশ্যই গিয়ে অ্যাড হবেন। আর মেসেঞ্জার অপশনে গিয়ে আপনাদের নিয়োগ সংক্রান্ত কোনো যদি মন্তব্য থেকে থাকে তাহলে মন্তব্যটা উপস্থাপন করবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু বিদ্যুৎ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পল্লী বিদ্যুতের, সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পারছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, প্রশাসন ১ অধিশাখা। দেখতে পারছেন এখানে যে ৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। দেখতে পারছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি। দেখতে পারছেন এখানে বিদ্যুৎ বিভাগের ৫ ক্যাটাগরির ১৩ থেকে ২০তম গ্রেডের ১৭টি শূন্য পদের অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নে বর্ণিত পদের পাশে বর্ণিত শর্তের সাপেক্ষে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। একটি মজার বিষয় হচ্ছে এই পল্লী বিদ্যুতের আর কি বিভাগের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, কিছু কিছু পোস্ট রয়েছে যেগুলোতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। এসএসসি, এইচএসসি, অনার্স, স্নাতকোত্তর যারা পাশ করছে তারা আবেদন করতে পারবে। তো বিভিন্ন ক্যাটাগরির পোস্ট রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, অর্থাৎ প্রথমে পদের নাম কম্পিউটার অপারেটর, ১৩তম গ্রেড, বেতন স্কেল ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি, বাংলা, ইংরেজি, গণিত, কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান বিষয়ক ৯০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণ করতে হবে। আর এটার জন্য কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় ২৫, ইংরেজিতে ৩০ শব্দের গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তারপর ২ নম্বর দেখতে পাচ্ছেন ৭ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর আর কি, পদের সংখ্যা ১৩টি, বেতন স্কেল ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা, পদের সংখ্যা ২টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ক ৯০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ অংশগ্রহণ করতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। আর এটার জন্য লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দের গতি। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া রয়েছে। আর এখানে যে জেলার নামগুলো এখানে উল্লেখ করছে, এই জেলা ব্যতীত অন্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো জেলাগুলোর নামগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে না, অর্থাৎ রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা, পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো তারপর দেখতে পাচ্ছেন ৩ নম্বরে ক্যাশিয়ার নেবে একটি আর কি, ১৪তম গ্রেড, ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ক ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তো এই পদের জন্য, ক্যাশিয়ার পদের জন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে ১৬, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, পদের সংখ্যা ২টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ক ৯০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে গতি দেখতে পাচ্ছেন ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, গাইবান্ধা,
রংপুর, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা, পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আর কি আবেদন করতে পারবেন। তো তারপরে আমরা একদম দেখতে পাচ্ছেন 5 নম্বর যে পোস্টটা, অফিস সহায়ক বেতনের স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। অর্থাৎ যারা হচ্ছে অফিস সহায়ক পদের জন্য চাকরি করার জন্য আমাদেরকে অনেকে নক দিয়েছেন, তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে যারা আবেদন করতে চান করতে পারেন। অর্থাৎ যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে না, সাধারণত 10 থেকে 15টি জেলার প্রার্থী আবেদন করতে পারবে না। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি যারা পাস করছেন তারা আবেদন করতে পারবেন। আর বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ক 40 নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আর নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, নীলফামারী, যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো আবেদন করার নিয়মাবলী, আবেদন ফর্ম পূরণ, পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। 1 জুলাই 2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী 7 মুদ্রার কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীদের আবেদন করতে পারেন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে অনূর্ধ্ব 32 বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর অবশ্যই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটের অপশনটি সিলেক্ট করতে হবে। আর অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তির ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর অবশ্যই নিম্নে সনদ সহ মূল কপি প্রদর্শন করতে হবে। তো দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার জন্য অবশ্যই নিম্নে বর্ণিত সনদসহ আর কি মূল কপি প্রদর্শন করতে হবে। তো এখানে দেওয়া রয়েছে। তো এগুলো দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, তার প্রশিক্ষণের সনদ এবং অ্যাপ্লিকেশন ফর্ম কাগজপত্র 1 সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। যারা মুক্তিযোদ্ধা প্রার্থী রয়েছেন তাদেরকে মুক্তিযোদ্ধার সনদপত্র, তারপরে এতিম নিবাসী, শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তাদেরকে উপযুক্ত যে কোঠার দাবিদারের ক্ষেত্রে প্রদত্ত সনদ। তারপর দেখতে পাচ্ছেন আবেদনের সংক্রান্ত শর্তাবলী, অর্থাৎ আবেদন যারা করবেন আবেদন করার জন্য যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি প্রার্থীগণকে pd.teltalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এছাড়াও ফর্ম পূরণের জমাদান নির্দেশাবলী অন্যান্য প্রযোজ্য শর্তাবলী পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তির পল্লী বিদ্যুতের ওয়েবসাইটে দেখতে পারছেন পাওয়া যাবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 15 জুলাই 2024 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 4 আগস্ট 2024 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইনে আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। এখন আবেদনের ক্ষেত্রে আবেদন ফি কত টাকা প্রদান করতে হবে, অর্থাৎ 5 ক্যাটাগরি যেহেতু পোস্ট, প্রত্যেকটা পোস্টের জন্য কত টাকা নির্ধারণ করেছে সেটা এখন আমরা জানবো। তো এখন এটা জানার জন্য আমরা একদম নিচে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আর এখানে যে অন্যান্য শর্তাবলী রয়েছে এগুলো অবশ্যই আপনারা আর কি দেখে নেবেন। আর সাধারণত আপনারা যখন অনলাইন আবেদন ফর্মটা পূরণ করার পর সাবমিট করা হলে একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপিটাতে দেখবেন ইউজার আইডি দেওয়া থাকবে। সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাদেরকে টাকা প্রদান করতে হবে। আগে দেখবেন আপনার অ্যাপ্লিকেশন কপিটা সঠিকভাবে আবেদন হয়েছে কিনা। সঠিকভাবে আবেদন যদি হয়ে থাকে তাহলে টাকা প্রদান করবেন। যদি ভুল হয়ে থাকে পুনরায় আবার আবেদন করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। টাকা প্রদান করার পর কিন্তু আপনি আর দ্বিতীয়বার আর কি আবেদন করতে পারবেন না। অর্থাৎ ভুল করেছেন, ভুল করার পরে আপনি টাকা পেড করে ফেলছেন, পরবর্তীতে আপনি দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না। আর আপনি যদি ভুল করে ফেলেন, আবেদন ফর্মে টাকা প্রদান করেননি, তাহলে আপনি 100 বারও আপনি আবেদন করতে পারবেন 100 বার ভুলের কারণে। তো সেই জন্য আপনারা আবেদন যেটা সঠিক হবে সেটা সেই ইউজার আইডি ব্যবহার করে আপনারা সেই অ্যাপ্লিকেশনের ইউজার আইডি ব্যবহার করে টাকাটি প্রদান করবেন। তো টাকা প্রদানের নিয়মাবলী দেখতে পাচ্ছেন 2টি SMS এর মাধ্যমে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারে দেখতে পাচ্ছেন। 1 থেকে 4 নং ক্রমিক নং পদের জন্য 223 টাকা। তারপর 5 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র যখনই সাবমিট করবেন, সাবমিট করার পর থেকে 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে টাকাটি প্রদান করতে হবে। আর কিভাবে টাকাটি প্রদান করবেন সেই নিয়মাবলী দেওয়া রয়েছে। তো এই নিয়মাবলী অনুসরণ করে আপনারা টাকাটি প্রদান করে দিবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। আপনারা আবার এরকমও প্রশ্ন করতে পারেন যে এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে। সাধারণত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়,
বিদ্যুৎ বিভাগ প্রশাসন এক অধিশাখা, অর্থাৎ যেহেতু বিদ্যুৎ বিভাগ সাধারণত এই সকল নিয়োগের পরীক্ষাগুলো হয় ঢাকাতে, এটা ঢাকাতে পরীক্ষা হবে। তো এটার জন্য এমসিকিউ হবে না, লিখিত হবে। তো সাধারণত এটা এই সকল নিয়োগের আপনারা প্রথমেই দেখছেন যে 40 নম্বর, তারপর হচ্ছে 100 নম্বরের লিখিত পরীক্ষা। তো পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো বুঝতে পারছেন। আরও যদি এই নিয়োগ সংক্রান্ত যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাছাড়া আপনারা যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন তারা অবশ্যই মেসেঞ্জার অপশনে এসে লাইভ আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জেনে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।